আমাদের বার্তা খুব পরিষ্কার, কেউ ক্ষমতার জোরে জাতিকে জিম্মি করবে, কোন জনপদের উপরে লুণ্ঠন জুলুম নির্যাতন পরিচালনা করবে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা সেটি সহ্য করব না। আমাদের এমপি সাহেব কয়েকদিন আগে দেখলাম লক্ষ্মীপুরের কোন জায়গায় বক্তৃতা দিতে গিয়ে আমাকে খুঁজতেছিলেন না, তিনি খুঁজতেছিলেন যে আমি এখন কই, আমি কোথায় উনি জানতে চাইছেন। আমি ধন্যবাদ জানাই, আমি নাই, উনি আমার খোঁজ নিছে। আমি গত রাত্রে ওনার বাসার সামনে দিয়ে যাওয়ার সময় ওনাকে ফোন দিয়েছি। আমি বললাম যে এনি ভাই আপনি কই, আমি তো মনে করছি আপনিও আমাকে খুঁজতেছেন, আপনি বাসায় আছেন কিনা, এক কাপ চা খাইতাম। বললাম না, আমি তো এখন লক্ষ্মীপুরে না, আমি হইলাম ঢাকায়। তাহলে ঢাকায় বসে চা খাই, কোনো অসুবিধা। আমরা একে অন্যের পাশে থাকবো, কিন্তু আমরা আমাদের বার্তা খুব পরিষ্কার, কেউ ক্ষমতার জোরে জাতিকে জিম্মি করবে, কোন জনপদের উপরে লুণ্ঠন জুলুম নির্যাতন পরিচালনা করবে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতেও আমরা সেটি সহ্য করব না। কারণ আমরা ক্ষমতার জন্য কিন্তু রাজনীতি করি না, আমরা রাজনীতি করি মানুষের জন্য। এই জন্য এই জনপদের মানুষের মুক্তি না আসা পর্যন্ত আমরা কিন্তু আমাদের সংগ্রাম চালিয়ে যাব। আর এই জনপদের জন্যে আমরা 4 লেন রাস্তার কথা বলেছিলাম, রাস্তার কার্যক্রম চলছে। আমরা হসপিটালের বরাদ্দের জন্য তখনই আমরা বরাদ্দ সেই নির্বাচনের আগেই আমরা নিয়ে এসেছিলাম, এর কার্যক্রম এখন চলছে কিনা আমি টেন্ডার প্রক্রিয়ায় আছে। আমি আশা করব আমাদের মন্ত্রী সাহেব এটিকে এগিয়ে নিয়ে যাবেন। এখানে বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিমধ্যেই তার কার্যক্রম শুরু হয়েছে, এই জন্য আমি আমাদের এমপি সাহেবকে ধন্যবাদ জানাই। মন্ত্রী শেষ কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাবেন। লক্ষ্মীপুরে রেল লাইন যুক্ত করার জন্য আমরা যে ঘোষণা দিয়েছিলাম, আপনি সেটি এগিয়ে নিয়ে যাবেন, আমরা আপনার পাশে থাকবো ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের মেডিকেল কলেজ বিগত স্বাধীনতা উত্তর এখানে এই ঘোষণাই কেউ দেয় নাই, আমরা দিয়েছিলাম। আমরা আশা করি এর বাস্তবায়ন আপনারা করবেন। আর আমরা ঘোষণা দিয়েছিলাম এই জনপদের মানুষ সন্ত্রাস চাঁদাবাজির কবল থেকে মুক্তি পাবে। আসুন সরকার এবং বিরোধী দল মিলে আমরা তার বাস্তবায়ন আমরা করি। কিন্তু এই ঘোষণা দেয়া মনে হয় অনেকের জন্য একটু কঠিন হবে, নাকি বলে? আমরা চাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে অর্ধশিক্ষিত লোকের হাতে আপনারা তুলে দেবেন না, এটি জাতির জন্য বিপর্যয় ডেকে নিয়ে আসবে। আমরা মনে করেছিলাম শিক্ষিত লোকেরা চেয়ারম্যান মেম্বার প্রার্থী হওয়ার যে বিধানটা, একটা লেভেল শিক্ষিত নাকি স্নাতক সম্ভবত চেয়ারম্যানের জন্য, আমরা মনে করেছিলাম এটি বাস্তবায়ন করা হোক। কিন্তু নির্বাচন কমিশনের মতো একটি নিরপেক্ষ জায়গায়ও আপনারা দলীয় লোক বসিয়ে দিয়ে এই প্রতিষ্ঠানকেও কিন্তু আপনারা কলঙ্কিত করেছেন। ইলেকশন ইঞ্জিনিয়ারিং আর ম্যানেজ ইলেকশনের কথা অনেকেই বলে, আমরা তারপরেও এই রেজাল্টকে আমরা মেনে নিয়েছি। আমরা চাই এই জনপদে আর যেন কোনো সন্ত্রাস না হয়, নাকি বলেন? আমরা চাই এখানে আর রক্তের অস্ত্রের জঞ্জনানি আর নতুন করে হত্যার রাজনীতি আমরা দেখতে চাই না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের পরেও ওই পিরিয়ড থেকে শুরু করে লক্ষ্মীপুরে কি গোটা বাংলাদেশে মারামারি কি বন্ধ আছে? কি বলেন, আছে কিনা? এই জন্য আমি আবেদন জানাবো, আসুন আমরা একসাথে বসি, এটিকে কিভাবে বন্ধ করা যায়। আমাদের আমিরে জামাত জাতির প্রত্যেকটা সংকটে তিনি জাতির অভিভাবকত্বের দায়িত্ব পালন করছেন। আমরা আশা করব আপনারাও সেটি করবেন।